আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালোভাবে সুস্থ আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দেব যে কিভাবে চ্যানেলের অ্যাড যদি লিমিট হয়ে যায় বা চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় তখন কিভাবে ফ্রিজটা আপনারা ছোটাবেন, আর কি কারণে মেনলি কি কারণে ইউটিউব চ্যানেল ফ্রিজ কী জন্য হয়, কি কারণে ডলার অ্যাড হয় না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে ভিডিও করব। অ্যান্ড আপনারা কিন্তু ইজিলি $200-300 কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। কীভাবে সেই টিপসটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দিয়ে দেবো। কোনো ভিডিও না বানাও কিন্তু আপনি আর্নিং করতে পারেন ইউটিউব চ্যানেল থেকে। তো সেই বিষয়ে কিন্তু আমি এখন কথা বলবো। তো সর্বপ্রথম আমি আমার চ্যানেলটা দেখাতে চাই। দেখেন, আমি রিফ্রেশ দিই প্রথমে পেজটা। এটা মূলত গেমিং চ্যানেল, এটা আমার মেন চ্যানেল না। তো এটাতে কেন অ্যাড লিমিট দিল, আর যারা মেনলি যারা সার্চ দিছেন যে অ্যাড লিমিটের কারণে কিভাবে অ্যাড লিমিট ছুটানো যায়, সেটা নিয়ে যারা সার্চ দিছেন, ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আমি কিন্তু দেখাই দেবো যে কি কি কারণে আমাদের এই চ্যানেলটা ফ্রিজ হয় এবং কিভাবে চ্যানেল ফ্রিজটা আমরা ছুটাতে পারবো সেটা নিয়ে কিন্তু আমি কথা বলবো। আর আমি যে শুধু কথা বলবো তাই না, আমি লাইভ একবারে প্রমাণ সহ লাইভ দেখাই দেবো যে এই কারণে আমার চ্যানেলটা ফ্রিজ হয়েছে, অ্যান্ড এটা করলে আমার চ্যানেলটা ফ্রিজ থেকে ছুটবে। হ্যাঁ, সব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আমি এখন এই রেভিনিউ পেজে আসলাম, অ্যান্ড রেভিনিউ পেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে রেভিনিউ কিন্তু যে এক সেন্ট মাত্র। এখানেও এক সেন্ট মানে কিন্তু ফ্রিজ হয়নি, এটা কিন্তু এখন আমার ফ্রিজ হয়নি, কিন্তু খুব শীঘ্রই ফ্রিজ হয়ে যাবে। কারণ এই যে মাঝখানে আবার 0 সেন্ট, মূলত ভিউ যেমন হবে তার উপরে ভিত্তি করে আমাদের যদি রেভিনিউটা না আসে তখন বুঝতে পারবো যে ফ্রিজ হচ্ছে আমাদের। হ্যাঁ, তো এখান থেকে আমরা সিলেক্ট করব লাস্ট 7 ডেজ সিলেক্ট করি। তারপরে লাস্ট 7 ডে সিলেক্ট করলাম। তারপর প্রতিদিনের ভিউজ এখানে 50, 57, তারপরে 37, 46টা ভিউয়ে তো আর 2-3 সেন্টই দিবে, এটাই স্বাভাবিক। তার মানে এখানে আমার রেভিনিউ ঠিক আছে। হ্যাঁ, আমার এখনও ফ্রিজ হয়নি কিন্তু চ্যানেলে, যে এখানে 1 সেন্ট, তারপরে 1 সেন্ট। বাট যখন ফ্রিজ হবে তখন সব আমাদের ভিউ যদি লক্ষ লক্ষ হয় তাও লাভ নাই, কারণ এখানে ফ্রিজ হয়ে গেছে চ্যানেল। সেজন্য আমাদের তখন আমাদের আর্নিংটা দিবে কিন্তু একবারে 0.000 থাকবে, এবং আরপিএম, সিপিএম, প্লেব্যাক বেস্ট সিপিএম যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের 0 থাকবে। বাট আমার কিন্তু 0 নাই, যে এখানে কিন্তু আমার $20 পাই সিপিএম রয়েছে, এখানে আবার 0 তারপর আরপিএম যদি যায়, আমার আরপিএম কিন্তু একবার 0, একবার 2 সেন্ট, একবার 26 সেন্ট, একবার 42 সেন্ট, একবার 0 এরকম হচ্ছে। তার মানে আমার আরপিএমও ঠিক আছে, সিপিএমও ঠিক আছে, রেভিনিউ সেই অনুযায়ী ঠিক আছে। বাট আমি এখন বলতে চাচ্ছি তাদের নিয়ে কথা যাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায়। হ্যাঁ, চ্যানেল ফ্রিজ হয়ে গেলে মূলত এখানে আমাদের রেভিনিউটা দেখাবে না, অর্থাৎ 0 থাকবে। তো কেন চ্যানেল ফ্রিজ হয় মূলত এটা নিয়ে আজকের ভিডিও, এবং কি করলে এই ফ্রিজ থেকে রক্ষা পাওয়া যাবে, অর্থাৎ ফ্রিজকে কাটিয়ে ওঠা যাবে। আর চ্যানেল ফ্রিজ মানে কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের চ্যানেল কিন্তু যে কোনো সময় ইউটিউব ডিসেবল করে দিতে পারে, অথবা আমাদের অ্যাডসেন্স কিন্তু ডিসেবল করে দিতে পারে। কারণ কেন তারা ফ্রিজ করবে এটা আমাদের বুঝতে হবে। তারা আমাদের চ্যানেলটা তখনই ফ্রিজ করবে যখন আমাদের চ্যানেলে ইনভ্যালিড অ্যাক্টিভিটি দেখতে পাবে। অর্থাৎ ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা কি সেটা নিয়ে এখন একটু কথা বলি। তো ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা হলো ইনভ্যালিড ট্রাফিক কি এবং কোন কোন কারণে আমাদের চ্যানেলটা কি হয়, ফ্রিজ হয়ে যায়, সেটা আমি এখন আপনাদেরকে দেখাই দিই। এটা কিন্তু আমার নিজের লেখা না, এটা ইউটিউবের অফিসিয়াল সাপোর্ট যে পেজ আছে সেখান থেকে আমি দেখাই দিচ্ছি। অ্যান্ড এখানে লেখা আছে যে ইনভ্যালিড ট্রাফিক অলসো নোন অ্যাজ ইনভ্যালিড অ্যাক্টিভিটি ইজ এনি অ্যাক্টিভিটি দ্যাট ডাজ নট কাম ফ্রম এ রিয়েল ইউজার উইথ জেনুইন ইন্টারেস্ট। অর্থাৎ রিয়েল ইউজার ছাড়া যদি আমরা কোনো ট্রাফিক নেই তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড ট্রাফিকের ভিতরে চলে যাবে। ইট ক্যান ইনক্লুড fraudulent and artificial way to boost ad revenue for videos among others। অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে যে অ্যাড আসে সেটার যে রেভিনিউ সেটা বুস্ট করার জন্য আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ড, যে এখানে কিন্তু এক্সাম্পল 3টা পয়েন্ট দিছে, 3টা পয়েন্ট নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব। আপনারাও কিন্তু এই 3টা পয়েন্ট অবশ্যই মন দিয়ে দেখবেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। কারণ একটা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে এমনও হতে পারে যে আপনি অনেক কিছু শিখতে পারলেন, যেখান থেকে আপনার চ্যানেলটা বেঁচে গেল। হ্যাঁ, friend or contact letting playlist of your videos run all day long resulting in a boosting ad revenue traffic due to ad playing on these videos। অর্থাৎ বন্ধু বান্ধব এবং আপনার পরিচিত কারো কাছে যদি আপনি বলেন যে প্লেলিস্ট অ্যাড করে ভিডিওটা আপনি সারাদিন চালান, আপনার ফ্রেন্ডকে বললেন যে তুমি প্লেলিস্ট অ্যাড করে 10-15টা ভিডিও সারাদিন চালাও, অর্থাৎ একটা কম্পিউটার থেকে কিন্তু আপনার ভিডিও সারাদিন চলতেছে এবং সারাদিন কিন্তু সেখান থেকে অ্যাড শো হচ্ছে, এবং আপনি আরও কয়েকজনকে বললেন যে ক্লিক দিতে অ্যাডে, এই 2 নম্বরে যেটা লেখা আছে যে ওয়াচ ক্লিক অ্যাড অন সার্টেন ভিডিওস ইন অর্ডার টু বুস্ট অ্যাড রেভিনিউ দেয়ার বাই বুস্টিং অ্যাড নেটওয়ার্ক অ্যাড
আর দেয়ার বাই বুস্টিং অ্যাড রেভিনিউ, অর্থাৎ অ্যাড রেভিনিউটা বাড়ানোর জন্য আপনি যদি আপনার বন্ধুবান্ধব বলেন যে বেশি বেশি করে ক্লিক দিতে, সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড ট্রাফিক হয়ে যাবে। হ্যাঁ, এবং থার্ড পার্টির কোনো অ্যাপ, কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি করেন, ট্রাফিক নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কি হবে, ইনভ্যালিড ট্রাফিক হবে সেটা। তো আমাদের এই জিনিসটা শুধু মাথায় থাকতে হবে যে আমরা থার্ড পার্টি কারো থেকে মানে থার্ড পার্টি ফোর্থ পার্টি আমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার টেয়ার কিচ্ছু করবো না, আমরা ভিডিও আপলোড করব এবং রিয়েলভাবে ইউটিউবের মাধ্যমে ভিডিওটা যখন ভাইরাল হয়ে ভিউ আসবে তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। এবং তাছাড়া যদি ভিপিএন দিয়ে ভিউ টিউ নিই, এগুলো যদি করি আমরা, তাহলে কিন্তু চ্যানেল যাবে ফ্রিজ হয়ে। হ্যাঁ, ফ্রিজ হলেও সমস্যা নাই, বর্তমানে যাদের ফ্রিজ হয়েছে তাদের ফ্রিজটা কীভাবে ছোটাবেন সেটা আমি বলি। তো টিপস নাম্বার 1, যে আপনার চ্যানেলটা ফ্রিজ থেকে ছুটাইতে হলে রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আমি আবারও বলছি যে আপনার চ্যানেলটা ফ্রিজ থেকে ছুটাইতে হলে রেগুলার আপনার ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন আপনি 2-3টে করে ভিডিও আপলোড করেন, এক সপ্তাহ আপনি এরকম করেন, দেখেন যে আপনার চ্যানেল কী হবে, ফ্রিজ থেকে ছুটে গেছে। এবং অবশ্যই কিন্তু কখনোই আপনি নিজের ভিডিও নিজে দেখবেন না। হ্যাঁ, যে ফোন থেকে ভিডিও আপলোড করবেন, ওই ফোনে যদি অন্য জিমেল থাকে, অন্য জিমেল দিয়ে লগ ইন করে আপনি আপনার ভিডিও চেক করতে পারেন। বাট যেই জিমেলে আপনার অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ইউটিউবের যে অ্যাকাউন্টটা আছে, আপনার ইউটিউব চ্যানেলটা আছে, সেই সেম জিমেলে কিন্তু আপনি কি করবেন না, ওই জিমেল থেকে ওই চ্যানেলের ভিডিও ভিউ করবেন না। আর বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করলেও তাদেরকে কখনোই অ্যাডে ক্লিক দিতে বলবেন না আপনি, ওকে। আর সর্বোপরি মেন কথা এটাই যে আপনি অবশ্যই সঠিক রিয়ালভাবে কাজ করবেন, নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, রিয়ালভাবে ভিউ আনবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার চ্যানেলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর যদি আপনি 2 নাম্বারই করতে চান, তাহলে আপনার চ্যানেলে ইউটিউবও 2 নাম্বারই করে দেবে, কারণ তারা কিন্তু অনেক শক্তিশালী, তাদের টেকনোলজি কিন্তু আমাদের মানে ক্ষমতার বাইরে। তারা কতভাবে কিন্তু আমাদেরকে চেক করে, অটোমেটিক কিন্তু রোবট দ্বারা চেক করে সবসময় সব কিছু। সো অবশ্যই কিন্তু রিয়েলভাবে কাজ করবেন। তো আশা করি যে আপনার চ্যানেলটা খুব শীঘ্রই ফ্রিজ থেকে ছুটে যাবে। যদি ছুটে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনি একটা কমেন্ট করে যাবেন এই ভাইয়ের ভিডিওতে, যে আপনার চ্যানেলটা ফ্রিজ কমলো নাকি ফ্রিজ থেকে ছুটলো নাকি ডিসেবল হইলো, এটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকুন। আল্লাহ হাফেজ।